ভূতের রাজা সজীবের মাছ ধরার গল্প শুরু হয় একটা অন্ধকার রাতের মধ্যে, যখন সময়টা ঠিক 12টা বাজে। রাতের আকাশে কোনো তারা নেই, শুধু মেঘের অন্ধকার ছায়া। সজীব, যাকে সবাই ভূতের রাজা হিসেবে চেনে, একাকী নদীর পাশে দাঁড়িয়ে ছিল। হাতে ছিল তার বিশাল মাটির হাঁড়ি, আর সেই হাঁড়ির মধ্যে পচানো মাছের গন্ধ ভাসছিল। আজকের রাতটা বেশ বিশেষ, সে ভেবেছিল। সজীব জানত, রাতে নদীতে যে মাছগুলো আসে, তারা সাধারণ মাছ নয়, এগুলো অতিপ্রাকৃত, ভূতাত্মা আধিকারিত। নদীর তলাতেও তারা ভর করেছে, তাদের অদৃশ্য জাল ফেলে, আর সজীব সেই জালের মধ্যে গিয়ে মাছ ধরবে, অথচ সেগুলো তো জীবিত নয়, মৃত আত্মাদের এক ধরনের প্রতিকৃতি। সে হাঁড়ি হাতে নদীর দিকে এগিয়ে গেল। নদীর জল যেন সজীবের সামনে রাস্তা তৈরি করে দিয়েছিল। শ্বাস প্রশ্বাস বন্ধ করে সে এক ঝটকায় পানির মধ্যে ডুব দিল। তার শরীরের প্রতিটি কোষ যেন আলাদা এক শক্তি অনুভব করতে শুরু করেছিল। শীতলতা, গাঢ় অন্ধকার, আর সেই হালকা গুঞ্জন, যেন কোনো কিছু তার পাশে ছিল, কিন্তু তাকে স্পর্শ করতে পারছিল না। এটা তখনই ঘটল, যখন সজীবের চোখের সামনে একটা ভয়ঙ্কর সৃষ্টি উঠল। সজীব জানত, এটা যে মাছ নয়, তাও জানত, একটা মৃত আত্মা, দীর্ঘ জলসিঁড়ি দিয়ে সোজা তার দিকে চলে আসছিল। সজীব হাসি দিয়ে বলল, আজ রাতে তুমি আমাকে ধরতে পারবে না, কারণ আমি তোমাদের মতোই এক আত্মা। পানির গভীরে তখন এক ভীতিকর গর্জন উঠল, আর সজীব তার শক্তিশালী হাত দিয়ে সেই মৃত আত্মাকে যেন চিরতরে বন্দি করে ফেলল। রাতটা এক ধরনের ভয়ানক সঙ্গীতের মতো তার চারপাশে ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সজীব নিজেকে কখনো হারালো না। আর সেই রাত থেকে ভূতের রাজা সজীব নদীতে এক নতুন রূপে বেরিয়ে আসতে লাগল। মাছ নয়, সে নিজের হাতে তুলে নিয়েছিল ভয়ের রাজত্ব।